৫৯টি জেলার ১৩৯টি উপজেলায় ভোট আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম, তবে দুর্গম কেন্দ্র বাদে বাকিগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোট শুরুর আগে। এই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একে একে প্রশ্ন করব। শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, আপনার কাছে যদি আসি, আগামীকাল প্রথম ধাপের নির্বাচন, কতখানি প্রস্তুত প্রশাসন এবং নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 8ই মে অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার 2টি উপজেলায় সরাইল এবং নাসিরনগর উপজেলার 22টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে, একাধিকবার মিটিং করা হয়েছে। আইন শৃঙ্খলা কোর কমিটির একাধিক মিটিং করা হয়েছে, ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে 2টি উপজেলায় 22টি ইউনিয়নের এখানে 24 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 উপজেলার দায়িত্বে থাকবে। 2 জন অতিরিক্ত জেলা প্রশাসক মনিটরিং এ থাকবেন 2টি উপজেলায়। পুলিশের 1140 জন সদস্য মোতায়েন করা হয়েছে, যেখানে মোবাইল টিম 77টি মোবাইল টিম এবং 4টি স্ট্রাইকিং ফোর্সের টিম থাকবে এবং র্যাবের পক্ষ থেকেও 2-4 প্লাটুন মানে 4টি টহল টিম থাকবে 2টি উপজেলায় এবং আনসার সদস্য প্রায় 2644 জন সদস্য মোতায়েন করা হয়েছে। ঠিক তেমনি ভাবে বিজিবির পক্ষ থেকে 6 প্লাটুন 2টি উপজেলায়, মানে 12টি টিমে তারা কাজ করবে। এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে তার চেয়েও সুষ্ঠুভাবে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত করব এবং আমরা আশাবাদী যে আগামীকাল যে ভোট গ্রহণ হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, সেই নির্বাচন সুষ্ঠু হবে। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান। আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেনের কাছে জানতে চাই, কমিশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচনে কাউকে ছাড় নয়, আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনাদের বিভিন্ন পদক্ষেপ নিতে দেখছি। কোনো বিশৃঙ্খলা শঙ্কা কি আসলে করছেন কিনা? কারণ আমরা যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েনের পরিসংখ্যান শুনছি, সেটি আসলে কেন, মানে কোন আশঙ্কার পরিপ্রেক্ষিতে কিনা? আসলে এটা তো স্বাভাবিকভাবে অতীতে যেভাবে আইন শৃঙ্খলা দায়িত্বে পুলিশ বা অন্যান্য বাহিনী বা যাদেরকে নিয়োজিত করা হয়, সাধারণত যেভাবে নিয়োজিত করা হয়, এবারও ঠিক সেভাবেই নিয়োজিত করা হয়েছে। বাড়তি কোনো আশঙ্কা বা বিশৃঙ্খলার অন্তত ময়মনসিংহ রেঞ্জেও আমরা লক্ষ্য করছি না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানে কোন ধরনের চ্যালেঞ্জকে আপনারা বিবেচনায় রাখছেন? মানে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের এই ধরনের প্রস্তুতি? কি কি ধরনের চ্যালেঞ্জ? আসলে নির্বাচন যেমন উৎসব মুখর, তেমনি প্রতিদ্বন্দ্বিতারও। অতএব 2টা জিনিসই আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হয়। তো আমরা আশা করছি যে আমরা ইতিমধ্যেই প্রতীক বরাদ্দের পরদিন থেকেই যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই এটি সম্পন্ন হয়েছে এবং আমরা পুলিশের তৎপরতা আশা করছি যে আগামী দিন, ভোটের দিন, আমরা আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করব এবং এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটি আমরা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি আমরা হতে দিব না বা আমরা আশা করছি না। আর এটি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে পারি যে সবার জন্য আইন একই রকমভাবে প্রয়োগ করা হবে এবং যে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ। আমি আবারও মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে আর একটু জানতে চাই যে যদিও এটি স্থানীয় সরকার নির্বাচন, কোনো রাজনৈতিক দল সরাসরি এখানে দলীয় প্রতীকে নির্বাচন করছে না, তারপরও আসলে কি কি ধরনের চ্যালেঞ্জকে আপনারা বিবেচনায় রাখছেন? এই বিষয়গুলোকে আসলে আপনারা মোকাবেলা করার জন্য কি পরিকল্পনা নিয়েছেন? ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা করছি না। আমরা সতর্ক আছি এবং আমরা সাবধান আছি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এখানে মানুষের আগ্রহ বেশি, এখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি, সব প্রার্থী সমান, কারণ সবাই স্বতন্ত্র প্রার্থী।
আমরা সবাইকে সমান সুযোগ দিচ্ছি। আমি আশা করছি যে এখানে কোনো চ্যালেঞ্জ নেই। আমরা সাধারণত জেনে থাকি যে একটি স্থানীয় সরকার নির্বাচন হলেও বিভিন্ন রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা করা হয়। অতীতে আমরা দেখেছি, এবারও সেই রকম শঙ্কা বিভিন্ন পত্রপত্রিকা সহ গণমাধ্যমে আসছে। সেই ব্যাপারগুলো কি প্রশাসন বিবেচনায় রাখছে? এখানে দলীয় কোনো প্রভাব নেই। আমরা সব প্রার্থীদের সমান সুযোগ দিয়েছি এবং প্রার্থীদের নিয়ে আমরা প্রার্থী এজেন্ট প্রতিনিধিদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত আমরা সভা করেছি, তাদেরকে অবহিত করা হয়েছে। এখানে দলীয় কোনো প্রভাব নেই, সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে এবং আমরা আশা করছি যে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। ধন্যবাদ। আমি জনাব শাহ আবিদ হোসেনের কাছে আরেকটু জানতে চাই, এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, আগামীকাল শুরু হচ্ছে, তারপর আরও কয়েক ধাপে নির্বাচন হবে। সুতরাং এই দীর্ঘ সময় ধরে সার্বিক নিরাপত্তা বজায় রাখাটাতে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখছেন, কিংবা সেই অনুযায়ী আপনাদের পরিকল্পনাটি কি? না, আসলে বর্তমান নির্বাচন কমিশনের যে দ্ব্যর্থহীন ঘোষণা যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে একটি পর্বের নির্বাচন আগামীকাল হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা আচরণবিধি অনুসরণপূর্বক যারা নির্বাচনী মাঠে আছে তাদেরকে আমরা কিন্তু সমান সুযোগের নিশ্চয়তা আমরা দিয়েছি এবং এটি আমরা পালন করতে পেরেছি বলেই কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহ রেঞ্জের যে 4টি জেলা রয়েছে, যেখানে 9টি উপজেলায় আগামী 8 তারিখে আগামীকালকে নির্বাচন হতে যাচ্ছে, কোনো ধরনের সহিংসতা আমরা কিন্তু লক্ষ্য করিনি। দু একটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছিল আমরা তৎক্ষণাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। তো এর কারণেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে যে এই নির্বাচনে যেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে তার বিরুদ্ধে আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে। এই একটি বিষয় আমরা দেখি যে এই ধরনের নির্বাচনের পরবর্তীতে বিভিন্ন সংঘর্ষ ঘটতে দেখা যায়, সেই ক্ষেত্রে আপনাদের কতখানি প্রস্তুতি রয়েছে? না, আপনি ঠিক বলেছেন। আমাদের নির্বাচনী যে নিরাপত্তা পরিকল্পনা, সেখানে নির্বাচন পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী এইভাবে কিন্তু আমরা সাজিয়ে থাকি। তো আমরা আশা করছি যে নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী দিনগুলো আমরা যথাযথ পরিকল্পনা গ্রহণ করব এবং সেই অনুসারে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। জনাব শাহ আবিদ হোসেন, মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি কোনো তাৎক্ষণিক কোনো সাহায্য প্রয়োজন হয়, তাহলে তারা কোথায় যোগাযোগ করবে? 999-এ একটি ঘোষণা রয়েছে যোগাযোগ করার, সাধারণ মানুষ কোথায় আসলে এই সহায়তাটাই পাবে? না, 999 কিন্তু এখন যে কোনো বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। যে কোনো সময় যে কোনো বিষয় যখনই 999-এ ফোন করা হয়, পুলিশ কিন্তু তাকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করে থাকে। অতএব আমরা আহ্বান করব, যে কোনো প্রয়োজনে আপনারা 999-কে ফোন দিবেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যার এটি রেসপন্স করার কথা তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ শাহ আবিদ হোসেন। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে আরও একবার যেতে চাই। মোহাম্মদ হাবিবুর রহমান আছেন নিশ্চয়ই সাথে আমাদের। আমরা সাম্প্রতিক সময় নির্বাচনগুলোতে দেখেছি যে ভোটার উপস্থিতি সংখ্যা কম কেন্দ্রে। নিরাপত্তার জায়গাটি হয়তো আপনারা নিশ্চিত করবার জন্য কাজ করছেন। শুধু নিরাপত্তা নিশ্চিত করলেই ভোটার উপস্থিতি বাড়বে কিনা, জেলা প্রশাসক এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে এর বাইরে অন্য কোনো তৎপরতা আপনাদের রয়েছে কিনা, কিংবা পর্যবেক্ষণ কি বলছে? ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তার জন্য ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে তারা পেট্রোলিং করছে। আপনি জানেন যে নির্বাচনের 2 দিন আগে থেকে এটা শুরু হয়েছে, যেটা গতকাল থেকে শুরু হয়েছে। আজকে নির্বাচনের দিন এবং নির্বাচনের 2 দিন পর পর্যন্ত এটা চলমান থাকবে। ইতিমধ্যে ভোটাররা আশ্বস্ত হয়েছে যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। ভোটারদের সাথে প্রশাসনের সরাসরি কোনো যোগাযোগের কোনো সুযোগ রয়েছে, যেটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শুনলাম? এর বাইরে অন্য কোনো ব্যবস্থা কি রয়েছে? প্রার্থীরা তারা ভোটারদের কাছে গিয়েছে, আমরা নিশ্চিত করেছি যেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে, আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। তো স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতি সাধারণত বেশি থাকে এবং এইবারও এই ভোটে স্থানীয় নির্বাচনে ভোটার সংখ্যা অবশ্যই বাড়বে এবং তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, মোহাম্মদ হাবিবুর রহমান এবং শাহ আবিদ হোসেন। ধন্যবাদ আপনাকে।